সঙ্গে বল ডান্স করেছেন, খুনসুটিও। মিঠুন চক্রবর্তী সোহাগ করে তার গাল টিপেছেন ভীষণ মিষ্টি করে, অন্তত ফ্রেম তাই বলছে। রবিবার প্রকাশ্যে রাজ চক্রবর্তীর সন্তান ছবির গান তোমার আকাশে, সেখানেই অনুসূয়া মজুমদারের সঙ্গে তার রসায়ন নিয়ে চর্চা। মিঠুনের মিষ্টি করে আপনার গাল টিপে দেওয়ার দৃশ্য নিয়ে চর্চা বিস্তর। প্রশ্ন শুনে সামান্য থতমত খেয়ে গিয়েছেন প্রথমে অনুসূয়া, তারপরই হাসতে হাসতে জবাব, মিঠুনদার সঙ্গে এর আগেও কাজ করেছি, বুদ্ধদেব দাশগুপ্তর তাহাদের কথায়। তখন অভিনয়ের জন্য যথেষ্ট সহযোগিতা করেছিলেন, এবারেও তাই। মানুষটাই খুব মিষ্টি, ওর কাছে সবই খুব মজার মিষ্টি। আর গানের দৃশ্যের ফ্রেমটা তো বটেই। অনুসূয়ার পরিবারেও নিশ্চয়ই দেখেছেন কি বলছেন তারা, ফ্রেমে প্রেম ছিল। অভিনেত্রীও রসিকতায় জবাব দিয়েছেন, বলেছেন পরিবারের প্রত্যেকে জানেন আমি অভিনয় করি, তাই প্রত্যেকের ওই বিশেষ দৃশ্যই বেশি পছন্দের। সালটা 1992। প্রয়াত পরিচালকের ছবিতে লম্বা পর্দাভাগ দুই অভিনেতার, মাঝে 32 বছরের লম্বা বিরতি। মিঠুন নিশ্চয়ই অনেক বদলে গিয়েছেন, ভাবার জন্য একটু সময় নেননি অভিনেত্রী। তার কথায় বয়সের সঙ্গে সঙ্গে মানুষের বদল হবেই, মিঠুন চক্রবর্তীরও হয়েছে, ব্যাস সেটুকুই। মহাগুরুর অভিনেত্রীর মতে আগেও সেটে প্রচণ্ড সকলের পিছনে লাগতেন, এখনও সেই স্বভাব রয়েছে, কেবল এবার তিনি ছাড় পেয়েছেন। অনুসূয়ারও বয়স বেড়েছে বলে অভিনেত্রীর কণ্ঠে হাসির রেশ জানান দিয়েছে। অভিনেত্রী বিষয়টি বেশ উপভোগ করেছেন, বললেন মোটেই তা নয়, সেটে অন্য অনেক কম বয়সী অভিনেতা অভিনেত্রীদের ভিড়, মিঠুনদা তাদের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন, আমি এবার তাই ছাড় পেয়েছি। উল্লেখ্য, এই ছবির গানের মাধ্যমে রাজ আর জিৎ গঙ্গোপাধ্যায় অনেকদিন পর জুটিতে ফিরেছেন। গানের সুর তারই, এই গান দিয়ে বাংলা গানের দুনিয়ায় প্রথম পা রাখলেন বলিউডের বিশাল মিশ্র। সঙ্গে বল ডান্স করেছেন, খুনসুটিও। মিঠুন চক্রবর্তী সোহাগ করে তার গাল টিপেছেন ভীষণ মিষ্টি করে, অন্তত ফ্রেম তাই বলছে। রবিবার প্রকাশ্যে রাজ চক্রবর্তীর সন্তান ছবির গান তোমার আকাশে, সেখানেই অনুসূয়া মজুমদারের সঙ্গে তার রসায়ন নিয়ে চর্চা। মিঠুনের মিষ্টি করে আপনার গাল টিপে দেওয়ার দৃশ্য নিয়ে চর্চা বিস্তর। প্রশ্ন শুনে সামান্য থতমত খেয়ে গিয়েছেন প্রথমে অনুসূয়া, তারপরই হাসতে হাসতে জবাব, মিঠুনদার সঙ্গে এর আগেও কাজ করেছি, বুদ্ধদেব দাশগুপ্তর তাহাদের কথায়। তখন অভিনয়ের জন্য যথেষ্ট সহযোগিতা করেছিলেন, এবারেও তাই। মানুষটাই খুব মিষ্টি, ওর কাছে সবই খুব মজার মিষ্টি। আর গানের দৃশ্যের ফ্রেমটা তো বটেই। অনুসূয়ার পরিবারেও নিশ্চয়ই দেখেছেন কি বলছেন তারা, ফ্রেমে প্রেম ছিল। অভিনেত্রীও রসিকতায় জবাব দিয়েছেন, বলেছেন পরিবারের প্রত্যেকে জানেন আমি অভিনয় করি, তাই প্রত্যেকের ওই বিশেষ দৃশ্যই বেশি পছন্দের। সালটা 1992। প্রয়াত পরিচালকের ছবিতে লম্বা পর্দাভাগ দুই অভিনেতার, মাঝে 32 বছরের লম্বা বিরতি। মিঠুন নিশ্চয়ই অনেক বদলে গিয়েছেন, ভাবার জন্য একটু সময় নেননি অভিনেত্রী। তার কথায় বয়সের সঙ্গে সঙ্গে মানুষের বদল হবেই, মিঠুন চক্রবর্তীরও হয়েছে, ব্যাস সেটুকুই। মহাগুরুর অভিনেত্রীর মতে আগেও সেটে প্রচণ্ড সকলের পিছনে লাগতেন, এখনও সেই স্বভাব রয়েছে, কেবল এবার তিনি ছাড় পেয়েছেন। অনুসূয়ারও বয়স বেড়েছে বলে অভিনেত্রীর কণ্ঠে হাসির রেশ জানান দিয়েছে। অভিনেত্রী বিষয়টি বেশ উপভোগ করেছেন, বললেন মোটেই তা নয়, সেটে অন্য অনেক কম বয়সী অভিনেতা অভিনেত্রীদের ভিড়, মিঠুনদা তাদের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন, আমি এবার তাই ছাড় পেয়েছি। উল্লেখ্য, এই ছবির গানের মাধ্যমে রাজ আর জিৎ গঙ্গোপাধ্যায় অনেকদিন পর জুটিতে ফিরেছেন। গানের সুর তারই, এই গান দিয়ে বাংলা গানের দুনিয়ায় প্রথম পা রাখলেন বলিউডের বিশাল মিশ্র।